শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে তো আর সকাল সকাল কোনো বাসি কাজ নেই। এই যে ঘুম থেকে কিন্তু একটু দেরি করে উঠেছি, আর আজকে এই যে ঘুম থেকে উঠে দেখি আকাশটার অবস্থা বেশ খারাপ, মনে হচ্ছে বৃষ্টি হবে। কালকে যখন এসেছিলাম তো সারাটা দিন বৃষ্টি হয়ে গেছে, আজকেও মনে হচ্ছে ওই রকমই যাবে। তো ঘুম থেকে কিন্তু অনেকটাই লেট করে উঠেছি। বাবার বাড়ি আসলে আমরা সব মেয়েরাই চাই একটু দেরি করে ঘুম থেকে উঠতে। আমি তো একটু দেরি করে উঠি, কিন্তু আবার সকাল সকাল ঘুম ভেঙে যায়। তো এদিকে আমি ব্রাশ করছি, আর এইদিকে আমার সোনা মাম্মাম হাই তুলছে। আমার সোনা মাম্মাম কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছে, উঠেই দিদুনের সঙ্গে খেলা করছে, ও ঘোরাঘুরি করছে। আর এইদিকে দেখো উঠে আবার ওর ঘুম পেয়ে গেছে, তো আবার দেখো হাই তুলছে। একটু পরে কিন্তু খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বে। তো এই যে ঘুম থেকে উঠে তারপর চলে আসলাম ব্রাশ করতে। তোমরা জানো আমাদের এই কলটা দিয়ে একাই কিন্তু জল পড়ে। এই যে বর্ষার সময় এই কলটা না হাতে চাপতে হয়, না এটাতে কোনো কারেন্ট লাগে। তো আমার ছেলে যখন ছোট ছিল না, তখন এসে দেখেছে এই কলটা দিয়ে যখন জল পড়ে, তখন আমার ছেলে বলে কি, মা এই যে দিদুনের কল দিয়ে যে জল পড়ছে, এটা এই বিলটার টাকা কে দিবে? তখন মা বলে কি, জল যে পড়ছে এটার টাকাটা তুই দিয়ে যাবি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে কলটা, এটা কিন্তু চাপা কল, যারা চাপ দিয়ে, অনেকের বাড়িতে আছে তারা হয়তো চিনবে, সবাই হয়তো চিনবে না। এটাতে না কারেন্ট লাগে, না তোমার হাতে চাপতে হচ্ছে, একা একাই জল পড়ছে। তো এই যে বর্ষার সময় কিন্তু এরকমই হয়। আর জলটা এত পরিমাণে ঠান্ডা আর এত ভালো খেতে, যদি তোমরা ফ্রিজে জল রাখো যেরকম ঠান্ডা হয়, একদম সেম সেই রকম ঠান্ডা জল। তো ব্রাশ ট্রাশ করে এসে বসেছিলাম, অমনি মা এনে চা দিল। তো আমি তো কয়েকদিন থেকে লাল চা খাই, তো মা এই যে দুধ চা এনে দিয়েছে, তো এই যে একটু দুধ চাই খেয়ে নিলাম দুটো বিস্কুট দিয়ে। আর খেতে যখন বসেছি, এই যে পাখিগুলো সব সময়, এই যে মা যখন চা খেতে বসে, কিছু খেতে বসে, পাখিগুলো এসে বসে থাকে। তারপর ওদেরকে দেখো মা কিছু খেতে দিল। তো এই যে দেখো বাড়িতে এসে বসে আছি, মা হাতের সামনে চাটা এনে দিল। তো এটা কি শ্বশুর বাড়িতে হবে? কোনোদিনও না। শ্বশুর বাড়িতে চাটা নিজেকেই করে খেতে হবে, কেউ বলবে না এই যে নাও বসে আছো, তোমাকে এক কাপ চা দিচ্ছি কিংবা তোমাকে ভাত বেড়ে দিচ্ছি। ওই নিজেকেই সব কিছু করে খেতে হবে। আর যদি সারাদিন নাও খেয়ে থাকো, তবুও কেউ বলবে না যে খেয়েছো। তো যাই হোক, এইদিকে চাটা খেয়ে মাম্মামকে নিয়ে একটু ঘুরু করছি। আর আমার মাম্মাম কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসে। আমার মাম্মামের হাসিটা দেখেছো কত মিষ্টি। তো মাম্মামকে নিয়ে এদিকে বেরিয়েছি, আর ওই যে দেখো তার দাদা ভাই দুষ্টুমি করলো। এসেছি একটু পুকুর পাড়ের দিকে। এই যে আমার ছেলে দুটো ছিপ নিয়ে আর আটা মেখে চলে এসেছে মাছ ধরতে। তো এই যে এই পুকুরে কিন্তু আমাদের অনেক মাছ আছে, তো বড় ছোট সব রকমের। আর সারা বছরই কিন্তু আমার মা মাছের পোনা ছাড়ে। তো সব রকমের রুই, কাতল, তারপর পুঁটি মাছ, সব রকমের মাছ এখানে ছাড়া আছে। তো ওরা দুইজন মিলে বসে বসে ছিপ দিয়ে মাছ ধরছে। আর ওইদিকে আমি চলে আসলাম বাড়িতে, বললাম যে বেশি করে মাছ ধর, যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাব। তো এদিকে না বাড়িতে এসে দেখি মা দুটো জামা কাপড় ভিজিয়ে রেখেছে, আর ওইদিকে মা কাজ করছে। মা তো আর বসে নেই, তো মা ওইদিকে রান্নার জোগাড় করছে। আর এদিকে আমি ভাবলাম যে চলো মা যখন কাজ করছে তাহলে এই বেড কভার দুটো মেলে দেই। মা বারবার করে বলছে ওটা ধুতে লাগবে না, রেখে দে। কিন্তু যতই হোক, নিজে যদি বসেই থাকি তাহলে এই কাজগুলো একটু করে দিলে তো মারই তো একটু হেল্প হবে, তাই না বলো? তো মা তো কোনো সময় বলবে না যে আমাকে এটা করে দে, কিন্তু নিজে চোখে দেখেও তো করতে হয়। তো এই জিনিসটা মা কাজটা সেরে তারপর হয়তো কেচে দিত, আমি না হয় একটু আগেই কেচে দিলাম। আর বাবার বাড়ি আসলে আমাদের মেয়েদের কিন্তু সুখের আর সীমা থাকে না, কোনো কাজ না করলেও চলে যায়, কিন্তু তবুও মায়ের হাতে হাতে এতটুকু কাজ তো করে দিতেই হয়, তাই না বলো বন্ধুরা? তো নিজেরও তো একটা বিবেক আছে। মার বয়স হয়েছে, মা একা একা কাজ করবে আর আমরা বসে বসে দেখব? তো এদিকে দেখো মা কিন্তু অনেক রকমের সবজির গাছ, ফুলের গাছ লাগায়। তো দুটো বেগুন গাছ লাগিয়েছে, আর গাছে দুটো বেগুন হয়েছে, দেখো কি সুন্দর
একদম সরু সরু লম্বা লম্বা। আর এই যে একটা ফুলের গাছ, এটার নাম জানি না, তো এটা আমার বোনের বাড়ি থেকে মা এনেছে। এটাতেও কিন্তু ফুল হয়। তো দেখো বন্ধুরা, এত এত বড় বড় পাতা হয়েছে, সেই পাতার আগায় আগায় আবার ছোট ছোট গাছ হয়েছে। তো দেখবে, এই যে দেখো, এই দেখো কি সুন্দর শিকড় বেরিয়েছে আর ছোট ছোট পাতা ছেড়েছে। এই গাছগুলো যদি আবার মাটিতে পুঁতে দেওয়া যায় তাহলে আবার কিন্তু নতুন গাছ হবে। তো এদিকে সোনা মাম্মাম তার মায়ের কোলে বসে তাই তাই বাজাচ্ছে আর তার বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলছে। তো ওইদিকে কিন্তু ওর বাবা ভিডিও কল করেছে আর ওইদিকে আমাকে দেখেও হাততালি দিচ্ছে। আর ওই যে এদিকে দুজন মোবাইল নিয়ে গেম খেলা শুরু করেছে। আর আমার সোনা মাম্মাম দেখো ভীষণ খুশি। দিদুন বাড়ি এসে সবাই কিন্তু খুশি হয়। আমরা সবাই কিন্তু ছোটবেলার থেকে দেখবে দিদুন বাড়ি আসলে সবারই কিন্তু একটা আনন্দ হয়। তো এদিকে সকালে রান্না হয়ে গেছে, ভাত নামিয়েছে মা, কালকের তরকারি আছে মানে মাছের ঝোল, আর সকালে আলু সেদ্ধ। আমার ছেলে আবার আলু সেদ্ধ খেতে ভালোবাসে, তার জন্য মা আলু সেদ্ধ দিয়েছে। তো সেই আলু সেদ্ধটা মেখে সবাই মিলে সকালের খাওয়াটা খেয়ে চলে আসলাম এই যে পুকুর পাড়ে। এখানে দেখো আস্তে আস্তেই বোন একটা মাছ তুলে দিল, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। মানে দুপাশে দুজন ছিপ নিয়ে বসে আছে। আর জানো তো টপাটপ সেই তেলাপিয়া মাছগুলো একটার পর একটা ছিপে বেঁধে পড়ছে। অনেকগুলো মাছ ধরেছিল আজকে, তো এই মাছগুলো যাওয়ার সময় আমি নিয়ে যাব। এরপর কিন্তু অনেকটা সময় কেটে গেছে। তো এদিকে না বোন কি বানাচ্ছে বলো তো? এটা বানাচ্ছে হচ্ছে বাটার। ঘি দিয়ে বাটার বানানো যায় সেটা তো জানতাম না। তো বোন বলল দেখবি, তো এই ঘিটা একটু গলিয়ে তারপর সেটার মধ্যে বরফ দিয়েছে, বরফ দিয়ে এইরকম ব্লেন্ডার দিয়ে এসে করছে। আর দেখো কি সুন্দর একদম বাটারের মতন হয়ে গেছে। তো সেটা বোন কৌটোতে ভরে রেখে দিয়েছে ফ্রিজে। এরপর অনেকটা সময় কেটে গেছে, বাজে হয়তো ওই 2:30 মতন। তো ওইদিকে মার খাওয়া হয়ে গেছে, মা ওই যে মাম্মামকে নিয়ে ঘরে খেলা করছে আর আমি বোন আর ছেলে দুটো খেতে বসে পড়েছি। আর এই যে মাছটা খাচ্ছি এটা কিন্তু আমাদের পুকুরের মাছ। তো তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো, সত্যি বলছি বন্ধুরা, তোমাদের এই কমেন্টগুলো পেয়ে না এই ভিডিও করার উৎসাহ কিন্তু আরও জেগে যায়। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো কয়েকটা বাসন ছিল, বাসনগুলো মেজে নিলাম। তারপর বিকেলবেলা সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছি। তো আমাদের বাড়ির সামনেই এই যে দেখো, মানে বাড়ি থেকে কিছুটা দূর মাঠকে মাঠ জমি, আর পুরো জমিতে শুধু সবুজে সবুজে দেখো একদম ধান। তো আমাদের জমিতেও এই যে ধান লাগিয়েছে দেখো, এখন শুধু লাগিয়েছে, দেখতে কি ভালো লাগছে না? চারিদিক শুধু সবুজ আর সবুজ। তারপর আসলাম মানে আমাদের ওই জমিটা ছেড়ে সামনে একটা বাড়ি আছে, মানে একটা কাকুর বাড়ি। তো সেই বাড়িতে একটা ড্রাগন ফলের গাছ আছে। এত পরিমাণে ড্রাগন ফল ফুটেছে, মানে ফল হয়েছে দেখে, মানে ওই দেখার জন্যই কিন্তু আমি এসেছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো বন্ধুরা, পুরো গাছটা দিয়ে শুধু ফুল আর ড্রাগন ফল, মানে আমার এত ভালো লাগছে দেখতে, ভাবলাম যে এখান থেকে একটা গাছে চারাই নিয়ে যাই। তারপর বাড়ি এসে সবাই মিলে মানে বোন, আমি আর হচ্ছে আমার ছেলে, মা আর মাম্মাম যাচ্ছি একটু বাজারে, একটু কাজ আছে। তো আমরা বাবার বাড়ি এসে সারাদিন যদি বসেও থাকি তবুও কিন্তু আমাদেরকে কেউ বলবে না যে বসে আসিস কেন। এটাই হচ্ছে কিন্তু মেয়েদের একমাত্র শান্তির জায়গা। তো বাজারে এসেছি, বাজার টাজার করা হয়ে গেছে। তারপর এই যে ছেলে বলছে চাউমিন খাবে, তো এখান থেকে একটু চাউমিন নিলাম আর বোনের জন্য নিলাম হচ্ছে কয়েকটা মোমো। তো এখান থেকেই আমাদের 3 জনের হয়ে যাবে। আবার ছেলে কি খাবে, বড় ছেলে, তাকে আবার এক্সট্রা করে টাকা দিতে হবে। আর বাজারে আসলেই বাচ্চাদের তো এটা সেটা খেতে মন চাই। তো এখান থেকে যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে সবে দোকানটা লাগিয়েছে, তো এই চাউমিনটা করতে একটু সময় লাগলো আর মোমোটা গরম করতে একটু সময় লেগে গেল। তা ওইদিকে বোন ওদেরকে আবার দোকানে বসিয়ে রেখে এসেছি। তো তাড়াতাড়ি এখন গিয়ে তারপর সোজা চলে যাব বাড়িতে। তো এই যে আমাদের চাউমিন আর মোমোটা প্যাক হয়ে গেছে। তো চলো এখন চলে যাই বাড়িতে।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে আজকের মতন এখানেই টাটা।